মাগনা দিতে আসলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আহমেদ তোহা, দি মুসলিম রাইডার। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকেও বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটি ছোট্ট কাজে। কাজটি হচ্ছে, আম্মুর কিছু পুরনো ঘড়ি আছে, ওইগুলাতে ব্যাটারি চেঞ্জ করতে হবে। তাই আমি আর বড় ভাইয়া রওনা দিয়ে দিলাম বন্দর বাজার এর উদ্দেশ্যে। পরন্তু বিকেল, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সূর্য ডুবি ডুবি প্রায়। তাই এই ওয়েদারে বাইরে যেতে এমনিতেই ভালো লাগে। তাই ছোট কাজটি এখনই সেরে ফেলার উত্তম সময় মনে করে আমি আর বড় ভাইয়া বের হয়ে পড়লাম। ভাবছিলাম শর্টকাট ইউজ করবো, তাই বাট অনেকদিন পর আসলে ভাবলাম একটু উপশহর মেইন পয়েন্ট রোজ ভিউ সামন দিয়ে যাই। এবড়ো থেবড়ো কোলাহলপূর্ণ যানজট পেরিয়ে উপশহর মেইন পয়েন্ট পাড়ি দিয়ে দিলাম। সুবহানী ঘাটে এখন যে পরিমাণ জ্যাম থাকে, মানে দিনের সবসময়, দুপুর বলেন বিকেল বলেন সন্ধ্যার সময় একটু বেশি থাকে। খুব লম্বা যানজট। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে গিয়েছে। আর সিলেট শহরে এই যানজটের প্রধান একটি কারণ হচ্ছে অতিরিক্ত সিএনজি 4 স্ট্রোক। এই 3 হুইলারগুলা এত পরিমাণে বেশি, বিশেষ করে সিলেটে আপনারা যেদিকেই যাবেন শুধু এই 4 স্ট্রোক সিএনজি গুলা দেখতেই পারতেছেন। চিপা চাপা মাইরা কে যাইয়া কুজাইয়া কোনো মতে যানজট পার হয়। অনেক কষ্টের ব্যাপার। ক্লাচ ধরতে ধরতে হাতে ব্যথা হয়ে পড়ে। সুবহানী ঘাটের জ্যাম পাড়ি দিতে না দিতেই চলে আসলাম একেবারে বরাবর বন্দর বাজারের জ্যামে। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন ভাইয়াটি কি সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাইকেলে যাচ্ছে এবং ওর বন্ধুটি খুব সুন্দরভাবেই কন্ট্রোলিং করছে। সার্কাস হচ্ছে সার্কাস। এরকম দাঁড়ানো কিন্তু টাফ আছে, আর যে কন্ট্রোল করবে তারও কন্ট্রোল করা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে। বন্দর বাজারে আপনি যদি বাইক চালাইতে চান, আপনাকে খুব স্লোলি চালাইতে হবে। কেননা বন্দর বাজারের রাস্তা কিন্তু গাড়ি ঘোড়া চলার জন্য নয়, মানুষের হাঁটার জন্য। পরিশেষে এইটাই বলতে হয়, বাঙালি কিন্তু খুব কিউট একটা জাতি, খুবই কিউট। আসলে আপনি মিলিয়ে দেখেন, প্রতিটা ক্ষেত্রে পুরো বিশ্ব একদিকে আর বাঙালি একদিকে। দেখিতে দেখিতে আমরা চলে আসিলাম মধুবন পয়েন্টে। এবারেতে এশিয়ান ওয়াচে চলে যাব। এখানে খুব ছোটবেলা থেকেই ঘড়ির ব্যাটারি চেঞ্জ, ঘড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে গেলে সবকিছুই আমরা এখানেই কাজ করাইতাম। এখনো আছে, সাইনবোর্ডটি অনেক পুরনো, এশিয়ান ওয়াচ। ওই যে সামনে বাঁ দিকে। এখন পার্কিং কই করা যায়? রাস্তাঘাটে তো বাইক রাখা যাবে না। আচ্ছা, দেখে মনে হচ্ছে ওনারা এখন চলে যাবেন, তো গাড়িটা সরালে আমি পার্ক করব। আসসালামু আলাইকুম। ব্যাটারি চেঞ্জ করবেন?
আমরা দুটি ঘড়ি নিয়ে এসেছি, দুটিরই ব্যাটারি চেঞ্জ করতে হবে। এগুলো অনেক দিন যাবত ইউজ করা হয়নি। এই হচ্ছে এশিয়ান ওয়াচ। এখান থেকে অনেক ঘড়ি ছোটবেলা থেকেই কিনেছি, ঠিক করিয়েছি, অনেক কিছুই, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। উনি এখন অন্য একটি ঘড়ি সারাচ্ছে। এই ঘড়িটা সারানোর পরই আমাদের ঘড়িতে হাত দিবেন। দুটো এক লাগান ব্যাটারি না নি আগে চেক করে লাই। ঠিক আছে, কত গড়ি ঠিক করাইলাম চাচা, আপনারা তো টুকা দিয়া গড়ি ঠিক করিলেন। লাগাই না আগে ভালো। একটা তো লাগি যাক, যেটা ঠিক আছে ওটা ব্যাটারি লাগাই দিলাম। আম্মুর এই ঘড়িটি পারফেক্টলি কাজ করছে নতুন ব্যাটারি ইনস্টলের পর, বাট আরেকটিতে ব্যাটারি ইনস্টল করার পরও কাজ করছে না। উনি বললেন যে হয়তো বা হিট দেওয়ার পর কাজ করতে পারে, কেননা এগুলা অনেক বছর এভাবেই পড়েছিল, তাই সার্কিটে হয়তো বা জ্যাম লেগে গিয়েছে। দেখা যাক কি হয়। কত পড়বো বড় করি? 1 কোটি চাই গেছে। ওয়াল করি না, ওয়াল করি গ্লাস না কোনা না মিলে স্যার। গ্লাস দোকানে গিয়ে লাগাই স্যার, গ্লাস খাটিয়া গ্লাসের দোকানে না। ওকে, আসসালামু আলাইকুম। হিট ফিট দেওয়ার পরও আমরা একটি ঘড়িকে জ্যান্ত করতে পারিনি। যাই হোক, আমরা একটি ঘড়ি ঠিক করালাম, ব্যাটারি চেঞ্জ করে ফেললাম, আর এদিকে মাগরিবের আজানও পড়ে গিয়েছে। এখন মাগরিবের নামাজ আদায় করতে হবে, তাই আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।